যেখানে স্বেচ্ছাচারিতা ছিল, যেখানে রাষ্ট্রীয় কোনো কাঠামো ছিল না, পরিবারে কোনো বন্ধন ছিল না, যেখানে মানুষ মিথ্যা বলতো, মানুষ অপকর্মে লিপ্ত ছিল, যেখানে মানুষ নেশা করত, এক কথায় যতগুলো হারাম বিষয় রয়েছে তৎকালীন মানুষ সেই হারাম কাজে জড়িত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদেরকে একটা সুস্থ সুন্দর জীবন ব্যবস্থা দান করেছেন। একটা নিরাপদ এবং হক প্রতিষ্ঠিত একটা সমাজ তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন এবং সেই পথের উপরে আমাদেরকে রেখে গেছেন এবং বলেছেন قد تركتكم ليلها كنهارها قد تركتكم على البيضاء ليلها كنهارها। আমি তোমাদেরকে এমন একটা দিনের উপরে রেখে যাচ্ছি সুস্পষ্ট, যেই দিনের রাত এবং দিন উভয়ে সমান। তার মানে ওই দিন মানে ধর্মের জীবন ব্যবস্থার মাঝে কোনো ধোঁকা নাই, কোনো অস্পষ্টতা নাই। ওয়ালা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিকুন। কেবল পৃথিবীতে ওই মানুষই এই দিন ধর্ম থেকে মুখ ফিরাতে পারে বা আমার রেখে যাওয়া বিধান থেকে সরে যেতে পারে, যেই ব্যক্তি হালেক হবে, ধ্বংস হবে। কেবল তারাই শুধু এই দিন থেকে সরে যাবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি আমাদের মাঝে হেদায়েত স্বরূপ এসেছিলেন, রহমত স্বরূপ এসেছিলেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমনটা আপনারা শুনেছেন যে কোচা শহর বটতলী মসজিদের উন্নয়ন প্রকল্পে হচ্ছে এই মাহফিল। আর যখনই কোনো কিছুর উন্নয়ন প্রকল্পে কোনো মাহফিল বা কোনো কার্যক্রম করা হয়, মূলত সেই উন্নয়নের জন্য যে কালেকশনটা করা হয় সেটা থাকে মুখ্য উদ্দেশ্য, আর সেটা মোটামুটি হয়েছে। তারপরে সাথে আরো কিছু উদ্দেশ্য থাকে, ভালো নিয়ত বলতে যেমন সমাজের মানুষকে একটু দিন শেখানো। এমন ব্যক্তিদেরকে চুজ করা হয় যাদের কথার মাধ্যমে কিছু নসিহা আপনারা নেবেন এবং সেটাকে আমল করবেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এখন আর বর্তমানে হকের উপরে নাই। আমাদের সমাজের মানুষগুলো সব ওই জাহেলিয়াতের যুগের মতোই জীবনযাপন আমরা করছি। আমরা মুখে তো বলি আমরা মুসলিম, কিন্তু আমাদের আখলাক আমলে অনেক ত্রুটি। বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা জাহেলিয়াতের মানুষদেরকে পর্যন্ত হার মানিয়ে ফেলেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের উপরে দাঁড় করিয়েছি, ফাত্তাবি'হা, আপনি তার অনুসরণ করুন। ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা এই শরীয়তের বিধিবিধান জানে না, খেয়াল খুশি অনুসরণ করে, আপনি তাদের অনুসরণ করবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা শরীয়ত মেনটেন করে চলতে বলেছেন। আমাদের একটা শরীয়তের রূপরেখা মাপকাঠি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে এটাও জানিয়েছেন, যেটা আপনি সূরা বাকারার 208 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের এই রকমের বহু আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন তার দিন মেনে চলি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠোরভাবে বলেছেন, যারা প্রকৃত অর্থে মুমিন মুসলিম, তাদের নিজের স্বেচ্ছাচারিতার কোনো এখতিয়ারই ইসলামে রাখা হয়নি। যে বলবে আমি মুসলিম, তাকে পরিপূর্ণ চেষ্টা করতে হবে শরীয়তের বিধানগুলো মেনে চলা, হালাল হারাম বেছে চলা,
সত্য মিথ্যাকে ফারাক করে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরা নূরে আপনি একটা আয়াত পেয়ে যাবেন, সম্ভবত 51 11 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুল সামি'না ওয়া আতা'না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন আখিরের আয়াত, যে নিশ্চয় মুমিন তো তারা যাদের কথা, যাদের উপস্থাপনা এই যে যখনই তাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোন দিক নির্দেশনা দেওয়া হবে, আসো তোমাকে এই বিধান দেওয়া হচ্ছে, তখন একজন মুমিন ব্যক্তি হলে সে বলবে আমি শুনলাম এবং মানলাম। এটা হইতে হবে মুমিনদের চরিত্র। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে যেই ব্যক্তি মুমিন হবে তার শোনা এবং মানা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। উপরন্ত সে নিজের ইচ্ছাকে আল্লাহর বিধানের সামনে পেশ করবে না, নিজের ইচ্ছাটাকে সে ছেড়ে দিবে। তার ইখতিয়ারই নাই নিজের ওপিনিয়নটাকে পেশ করা, স্বেচ্ছাচারিতাটাকে পেশ করা। যেমন সূরা আহজাবের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেছেন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য এটা আদৌ সম্ভব না যে যখন তাকে আল্লাহ এবং তার রাসূল কোন বিধান জারি করবে আর সেখানে সে নিজের স্বেচ্ছাচারিতাটাকে বহাল রাখবে, এটা কোন মুমিনের চরিত্র হইতে পারে না। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন হাদিস আমাদেরকে যা বলে, আমরা অধিকাংশ মানুষ তার খেলাফ চলি। নিজেদের যুক্তি, নিজেদের তর্ক, নিজেদের বিবেক প্রসূত জিনিসগুলো আমরা বহাল রাখতে চাই। আমি এই শিরোনামটুকু এতটুকু সময় আপনাকে এই জন্য বললাম, আমি এই জায়গায় মাহফিল নেয়ার আগে আমি কমিটির লোকদের সাথে একটা চূড়ান্ত করেছিলাম যে আমি কিন্তু রাতে বক্তব্য দেব না। আমাকে সর্বোচ্চ আপনি এশার পর, বা আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে 9টা বাজে আপনাকে দেওয়া হবে। আমি কেন কথাটা বললাম, আমরা যারা ধর্মের প্রচারক, ধর্মের পরিচালক, তারা যদি খেয়ানত করি, তারা যদি মিথ্যা ছলচাতুরি করি, তাহলে জাতি আর কার কাছ থেকে কি শিখবে? এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। আর একটু আগে আমাদের ভাই বললেন যে আপনাদের সমাজের লোক নাকি এমন, তারা 10টার পরে আসে। আমি আমার সামনে যতগুলো চেহারা আছে আর যারা এই যে এক এক করে উঠে যাচ্ছে আর কয়জন প্যান্ডেলে ঢুকবে, এটা আমি তাকে বলবো একটু কাউন্ট করতে। এখন বাজে 11টা না? উনি বলছে যে আপনাদের সমাজের লোক নাকি এমন যারা সব রাত্রে 10টার পরে আসে। এখন আপনারা কয়জন এখানে ঢুকবে আর কয়জন বেরোবে, এটা আমি জাস্ট ওনাদেরকে বলবো একটু কাউন্ট করতে। আর না হলে বাপদাদের ধর্ম ছেড়ে এখনো সময় আছে, মুসলিম হন। প্রকৃত অর্থে মুসলিম হন, ধর্ম যেটা বলে সেটা করেন। না হয় আপনাদের প্রত্যেকের এখানে সিগনেচার দিয়ে যাবেন এবং আল্লাহর নামে কসম করে যাবেন যে এখানে যদি রাতের 1টা পর্যন্ত বক্তব্য চলে, তারপরে আমি মসজিদে ফজর নামাজে উপস্থিত থাকবো। এই গ্যারান্টি দিতে পারলে আজকে রাতের বক্তব্য 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়জন বলছেন? প্রত্যেকে এখানে সিগনেচার দিবেন, আল্লাহর নামে কসম করবেন এখন যে 1টা পর্যন্ত বক্তব্য চলবে আর আমরা প্রত্যেকে ফজরের নামাজের জামাতে উপস্থিত হব। আছে ক্ষমতা আপনাদের? আপনার মসজিদের ইমাম বলবে এটা। আর না হয় এই সমস্ত গোরামি ছাড়ে। ভদ্রতা হলো সর্বোচ্চ একজন মাগরিবের পরে কথা বলতে পারবে, তারপর না হয় একজন এশার পরে কথা বলবে। 1.5 ঘন্টা যদি কথা বলে, কত উপদেশ নেবেন আপনি 1.5 ঘন্টায়? ওটা কি একটা জাতির জন্য যথেষ্ট নয়? আপনাকে কে এই থিওরিটা দিল কে যে আপনাকে রাত পর্যন্ত, যত রাত লম্বা করা যায়, এটা সমাজের ওয়াজের একটা ট্রেডিশন? কে দিল এটা? কার কাছ থেকে নিয়েছেন এটা? আমরা বলে বলে থ হয়ে যাচ্ছি। আপনারা হয়তো ভাববেন কিছু মানুষ আছে যারা প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, আর আপনাদেরকে কষ্ট দেওয়ার পেছনে মূল দায়ী হচ্ছে কমিটি। তারা প্রধান বক্তাকে আটকে রাখে যে সময় হয় নাই, এখন না পরে, আর আপনারাও যাবেন না, তারা জানে। কিন্তু মূল তো কালেকশন তো হয়ে গেছে, তো এই কালেকশনটা তো 9টা বাজে হয়ে যেত।
যেই লোকগুলা দেয়ার তারা 9টা বাজও দেবে, যে লোকগুলো দেয়ার তারা 10টায় দেবে, আর যারা না দেবে তারা সারা রাত্র দেবে না। তা আমাদের মূল কথা হলো, শুনেন, আল্লাহ এবং তার রাসূল পক্ষ থেকে যে শিক্ষাটা আপনাকে দেওয়া হবে এটা আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কোন মুসলিমের দ্বারা কি জেনা হয়ে যেতে পারে? বলতেছে হ্যাঁ, মুসলিমের দ্বারা জেনা হয়ে যেতে পারে। বলছে কোন মুসলিম কি নেশা খেয়ে ফেলতে পারে, নেশাখোর হয়ে যেতে পারে? তো বলছে মুসলিমের দ্বারা নেশাও খেয়ে ফেলাটা হয়ে যেতে পারে, এই পাপগুলো মানুষের হয়ে যেতে পারে। তো বলতেছে যে মুসলিম মিথ্যা বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তিনি সোজা হয়ে বসে গেছেন এবং বলছে লা ওয়াল্লাহ, তিনি আল্লাহর কসম করে বলতেছেন মুসলিম কোনদিন মিথ্যা বলতে পারে না। মানে এটা মুসলিমের নেচারের সাথে যায় না। কারণ মদ খেলে মুনাফিক বলা হয় নাই, জেনা করলে মুনাফিক বলা হয় নাই, কিন্তু মুনাফিকের একটা গুণ হলো কথা বললে মিথ্যা বলে। এটা মুনাফিকদের চরিত্র। মুনাফিক হচ্ছে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে, এটা মুনাফিকের চরিত্র। আমানত দিলে আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের চরিত্র। এটা কি শুধু হাদিসের পৃষ্ঠায় থাকবে, নাকি আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসবেন, নাকি এটা বাস্তবায়ন করতে হবে, নাকি এটাকে ভয় করে আপনি মিথ্যাচারিতাটাকে ছাড়বেন? কি করা উচিত? আপনি যদি মুসলিম হন কি করা উচিত বলেন তো? তারপর আপনি মিথ্যা বলবেন? তার মানে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুসলিম কোনদিন মিথ্যা বলতে পারেন, এটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি মিথ্যা এখন বলেন, আপনাকে এখন কিচ্ছু করা হবে না, ধরা হবে না। আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আর পরকালে তো শাস্তিটা তো আছেই, যেহেতু রাসূল বলেছেন যে মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। এই তিনটা গুণ হচ্ছে মুনাফিকদের চরিত্রের। এই জন্য আপনি নিজে নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে এই দাওয়াতে, এই প্রচার প্রসারে, আপনার বক্তব্যে তখন এটা উপকার হবে। আজকে আমরা যখন আপনাদেরকে বলি যে বছরকে বছর ওয়াজ মাহফিল চলতি আছে, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সমাজের মধ্যে অবক্ষয় কি রোধ হচ্ছে নাকি আরো ওই আগের মতো বাড়তেছে? মানুষ আপন জায়গায় মিথ্যা বলা ছাড়ছে না, চুরি বাটপারি ছাড়তেছে না, হত্যার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এই সমস্ত পরিবেশের মধ্যে আমরা কি আপনাকে উপদেশ দিব যেটা আজকে এখান থেকে আপনি নিয়ে যাবেন? মানে যাই বলা হবে তাই হবে, মানে ফাও, মানে ট্রেডিশন, মানে একটা ওয়াজ মাহফিল হয়েছে, কথা বলার দরকার, বক্তা বলেছে আমরা শুনেছি। এই চরিত্রটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের চরিত্র কি ছিল? নেশা তারা খেত, হঠাৎ করে নেশা হারাম করা হলো। আপনি কি প্রমাণ করতে পারবেন যারা প্রসিদ্ধ সাহাবী, রাসূল সাল্লামের একেবারে কাছাকাছি যারা থাকতো, যাদেরকে আপনি চিনেন, এমন কোন একজন সাহাবীর নাম কি আপনি বলতে পারবেন যে মদ হয়ে যাওয়ার পরে আবার তারা মদ খেয়েছে? আপনি প্রমাণ করতে পারবেন না। বরং তাদের ইমানের জাজবাটা দেখেন। মদের টেবিল সামনে ছিল, কেউ খাচ্ছে, এক সাহাবীর মুখে মদ, এদিক দিয়ে শুধু একজন আহ্বানকারী আহ্বান করে যাচ্ছে যে হুররিমাতিল খামার, মদকে হারাম করে দেওয়া হয়েছে। তার কান শুনেছে এটা যে মদ হারাম, এই মুহূর্তে হারাম। সাহাবীর ঈমান দেখেন, তারা জেনে শুনে হারাম খেত না। যেই সাহাবীর হাতে ছিল তারা তো ফেলে দিয়েছে, কিন্তু এটা কত ঈমানের ব্যাপার। যার মুখে মদ ছিল, তার কান শুনেছে হারাম, সাথে সাথে তার মুখের টুকু তারা ফেলে দিয়েছে, সে অতটুকু আর গিলে নাই। সে গিলে নিলে হয়তো আল্লাহ তাকে ধরতো না, কারণ মাত্র হারাম হয়েছে, কিন্তু তার ঈমান এতটা মজবুত যে সে মুখের টুকু গিলে নেয়। এটা হচ্ছে আমাদের জন্য এক্সাম্পল। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমাদের কাছে এইভাবে পেশ করা হলো? আল্লাহ নিজে বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে নবী আপনি বলে দেন, আপনি এবং আপনার টিম আমার উপরে যেইভাবে আজকে ঈমান আনলেন, নিজেদেরকে যেইভাবে আমার কাছে পেশ করলেন, কিয়ামত পর্যন্ত তারাও যদি আপনাদের মতো ঈমান আনে তাহলেই হেদায়েত পাবে, নয়তো হেদায়েত পাবে না। তার মানে এটা একটা মূলনীতি যে সাহাবা একরাম
যেইভাবে রাসূলের কথাকে মেনে নিয়েছিলেন এবং আমল করেছেন, আমাদেরকে বলা হয়েছে আমরা যদি তার কাছাকাছিও পৌঁছতে না পারি তাহলে আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে হারাম হয়ে যাওয়ার পরেও সাহাবা একরামরা মদ খেত, চুরি করত, তারা জেনা করেছে, সুদ খেত, আপনি প্রমাণ করতে পারবেন না। বরং যখন যেটা হারাম হয়েছে তারা সাধ্য মতো চেষ্টা করেছেন এবং তা থেকে বেঁচেছিলেন। দুই একটা ঘটনা ব্যতিক্রম ঘটেছিল, তারপরে তারা কন্ট্রোল করতে পারেননি, অপরাধ করে ফেলেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। কি হয়েছে? এই ঘটেছে। হয় শাস্তি দেন, আল্লাহর পক্ষ থেকে তওবার বিধান এনে তাদেরকে পবিত্র করা হয়েছে। কাউকে শাস্তি দেওয়া হয়েছে, কারো তওবা আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। তার মানে তারা পাপের উপরে স্থায়ী ছিলেন না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখেন, আপনি আর আমি প্রতিদিন কোনো না কোনো বক্তব্য শুনতেছি, আমরা মুসলিম, অথচ সকাল হলে যখন বাজারে যাবেন দেখবেন যে দুর্নীতি। ব্যবসায়ী নিজে মিথ্যা বলে, আপনি নিজেও মিথ্যা বলতেছেন। ব্যবসায়ী মিথ্যা বলে যে সে বলবে এগুলা টাটকা, এই মাত্র নিয়ে আসছি, আমার লাভ হচ্ছে না, আমি এত দিয়ে কিনে নিয়ে আসছি। আর আপনার মিথ্যা হলো যে না, এগুলা দেখতে অতটা ওই মানে 1 নাম্বার না 2 নাম্বারের মতো লাগে, পাশের দোকানদার তারা 5 টাকা কম চেয়েছে। কোনোভাবে আপনি মিথ্যা বলেন। তো আমরা আমাদের লেনদেনটা মিথ্যার সাথে, কে কাকে কিভাবে ঠকাবে প্রতিনিয়ত এই ধান্দাই চলতেছে। আজকে রাষ্ট্র ব্যবস্থা দেখেন, যারা ক্ষমতায় বসবে তারা এই ক্ষমতার চেয়ারের জন্য তার বিপক্ষের লোককে হত্যা করে দিতে দ্বিধা করে না। মারামারি তো আছেই, হত্যা করে দিতে দ্বিধা করে না। অথচ সব আমরা হচ্ছি মুসলিম, আমার এই পাশ মুসলিম, এই পাশও মুসলিম, এই পাশও মুসলিম, সব দলের লোকেরাই মুসলিম, কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। তাহলে আমাদের এই যে সমাজের অবক্ষয়, এটা আপনি কিভাবে রোধ করবেন? আমাদেরকে একটা থেকে শুরু করতে হবে। আপনি আপনার জীবন থেকে আজকে থেকে একটা বিষয় নিয়ে নেন যে আমি আজকে থেকে আমার এই দিকটাকে ঠিক করে নেব। সবচাইতে বড় দিক যেটা, এটা উচিত হবে যারা বেনামাজি আছেন, আপনি এই মাহফিল থেকে প্রথম আপনি ওয়াদা করবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এটা তার প্রথম ওয়াদা হইতে হবে। মহিলাদের সবচেয়ে মেজর বড় পাপ যেটা, এটাই হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। আপনাকে এখান থেকে ওয়াদা করতে হবে বা কোনো এক বক্তব্য থেকে ওয়াদা করতে হবে কোনো একদিন যে আমি এখন থেকে সালাত ছাড়ব না। তাহলে যখন কোন সমাজের মানুষ এভাবে একটা থেকে তওবা করে উঠে আসতে না পারবে, তাহলে তো প্রকৃত অর্থে আপনি মুসলিম হইতে পারেননি। আর কত বক্তব্য লাগবে যে আপনি এরপরে আর সালাত ছাড়বেন না? কত বক্তব্য লাগবে যারা দাড়ি রাখেন নাই যে এরপর থেকে আর দাড়ি ফেলবেন না? কোন বক্তব্যের পরে মা বোনরা বলবে যে আমি আজকের পর থেকে আর বেপরদায় ঘুরবো না? একটা সময় তো লাগবে। আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। আপনিও হয়তো একদিন না একদিন তওবা করবেন, কিন্তু এটা যেন আফসোসের দিন না হয়, ওটা যেন ওই ফেরাউনের মতো দিন না হয়। কারণ ফেরাউনও তওবা করেছিল, যে ফেরাউনকে তওবার জন্য 2 জন নবী দাওয়াত দিয়েছিল, ডেকেছিল দীর্ঘকাল, অনেক নিদর্শন দেখানোর পরেও ফেরাউন তার সময় মতো তওবা করেনি। তওবা করেছে এমন সময় যে সময় মালাকুল মউত দেখে ফেলেছে। আল্লাহ বলতেছেন এখন আর তোমার তওবা কবুল হবে না। ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যেটা আপনি 10 নম্বর সূরার 90, 91 এই আয়াতগুলোতে পাবেন। 88 থেকে পড়েন, 89, 90, 91 এই আয়াতগুলোতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, ফেরাউন যখন এখন ডুবতে শুরু করলো, কালা তখন সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলেছিল যে আমি সেই সত্তার প্রতি ঈমান নিয়ে আসলাম, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যে সত্তার প্রতি ঈমান এনেছে মূসা, হারুন এবং বনি ইসরাঈলরা, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ফেরাউন এই কথাটা বলেছিল যে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আবু দাউদে সে হাদিস আছে,
মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে সর্বশেষ যার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে সে জান্নাতে যাবে। অথচ ফেরাউন কিন্তু মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করেননি, বরং আল্লাহ পাল্টা তাকে জবাব দিয়েছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তুমি ফাসাদকারী ছিলা, তুমি ছিলা ফাসাদকারী, অগ্রাহ্যকারী, অহংকারী ছিলা, আর এখন তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কোরআন এবং হাদিসকে আপনাকে বুঝতে হবে যে তওবারও একটা নির্ধারিত সময় রয়েছে। আপনিও হয়তো দাঁড়িয়ে রাখবেন, আপনিও হয়তো হালাল খাবেন, আপনি মিথ্যা বলা ছেড়ে দিবেন, আপনিও হয়তো পর্দা করবেন, কিন্তু সেই সময়টা যেন, যে বললাম, ফেরাউনের মতো না হয়। আপনার পর্দাটা গ্রহণযোগ্য তো হইতে হবে, আপনার নামাজটা গ্রহণযোগ্য হইতে হবে, কিন্তু সেই সময়ের আগে আপনাকে অপশন দেওয়া হয়েছে। সে সময়টা যদি চলে আসে, আপনি যদি তওবা করেন, কাজ হবে না। এটা আমাদের ব্যাখ্যা না, বরং এটাই স্পষ্ট কোরআনের ভাষ্য। যেমনটা আমি আপনাকে আয়াত বললাম, ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে এটা একবার স্পষ্ট ভাষায় বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উম্মতদের দিকে তাকান, এরা অপেক্ষা কেন করতেছে? এই লোকগুলার কি সমস্যা? তারা আপনার প্রতি ঈমান কেন নিয়ে আসে না? যারা ঈমান এনেছে তারা সালাত কেন পড়ে না? তারা মিথ্যা কেন ছাড়তেছে না? তারা এই মুনাফিকি স্বভাব ছাড়তেছে না কেন? হাল ইয়ানজুরুনা ইল্লা তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এটা আকাঙ্ক্ষা করে যে আপনি বলতেছেন বিদায়, সেই জন্য তারা মানতেছে না যে আকাশ থেকে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে না? আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব নিজে আসলে তারা ঈমান আনবে, তওবা করবে? আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, নাকি আপনার রবের ওই কোন নিদর্শন তারা দেখার জন্য অপেক্ষায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশ থেকে ফেরেশতা নামতেও তারা দেখবে না, আর আপনার রবও সেখানে আসবে না। তবে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তবে আপনার রবের নিদর্শন তাদের কাছে অবশ্যই আসবে। যেই দিন আসবে সেই দিন অবস্থাটা কি হবে? লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি বলে দেন, যেই দিন তারা মালাকুল মউতকে দেখে নেবে, যারা ঈমান আনেনি তারা ঈমান আনবে, আর যারা ঈমান নিয়ে বসে আছে, ঈমানদার দাবি করে, সালাত পড়ে না, পর্দা করে না, মিথ্যা ছাড়ে না, হারাম ছাড়ে না, সেই দিন সেই ব্যক্তি তওবা করতে চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানফাউ নাফসান, সেই দিন কোনো ব্যক্তির সেটার কোনো কাজে আসবে না। এজন্য আমাদের বরাবরের দাবি, প্রত্যেকটা জুমার খুতবায় আমরা আমাদের মুসলিম ভাইদেরকে শুধু এটাকে আপনাকে সজাগ করে দিতে চাচ্ছি, দেখেন, ঈমান হলো আমলের নাম। ঈমান শুধু মুখের কথা দিয়ে যথেষ্ট হবে না, ঈমান আপনাকে আমল দিয়ে প্রমাণ করতে হবে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বাক্যটাকে এইভাবে বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ইল্লা বিনিয়্যাহ ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ওয়া নিয়্যাতুন ইল্লা বিসুন্নাহ। যে কোনো ব্যক্তি ভিতরে অন্তরে ঈমান রাখে, সে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, বলছে, এটা যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সেটা সে মুখে স্বীকৃতি না দেবে যে আমি মুসলিম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। যে ব্যক্তিটা সাক্ষী না দেবে, তার ভিতরে কি আছে এটা তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। তার মানে তাকে প্রথম মুখে স্বীকার করতে হবে। আজকে আমাদের কিছু নেতাদের চরিত্র দেখা যায়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন, যে আমি কে মুমিন আর কে মুনাফিক এটা দুনিয়াতে প্রমাণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কিছু মুনাফিকদেরকে এইভাবে আল্লাহ প্রমাণ করে দেন। আমাদের কিছু মুসলিম নেতা আছে যারা মুসলমান ঘরের সন্তান, কিন্তু এই ভোটাভুটিকে কেন্দ্র করে, এই কুরসিকে দখল করার জন্য তারা এমন ভাষা ব্যবহার করে। এক নেতা তো ওদিন বলে দিয়েছে, বলতেছে যে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝেন, আপনাকে ঘরের সন্তান, মানে মুসলিমদের ঘরের সন্তান,
সে নেতা, একটা দলের নেতা, সে বলতেছে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ যে করে দিবে বলেছেন যে কে মুনাফিক আর কে মুমিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল দিয়ে প্রমাণ করে দিবেন। এখন এই নেতার মতো আমাদের অন্তরে কি আছে, এটা যদি আল্লাহ প্রকাশ করে দেয়, আমি আর আপনি কিন্তু লজ্জিত হয়ে যাব। আজকে আমরা মুসলিম হওয়ার পরেও 24 ঘন্টা যে কর্মে লিপ্ত আছি, এটা যদি এখন ফেরেশতা এক এক করে পৃথিবীবাসীর কাছে তুলে ধরে, আমরা প্রত্যেকে লজ্জা পেয়ে যাব। কারণ আপনি জেনে নেন একটা ছোট্ট উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো, সালাত পড়তো, অথচ মুনাফিক। রাসূল কিভাবে চিনলেন? নামাজ পড়ে তারপরে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের স্বভাব হলো তারা অল্প সময় নামাজে দাঁড়ায়। যেমন জুমার খুতবা শেষ, নামাজের এক রাকাত শেষ, শেষ রাকাতে এসে ধরবে, এটা মুনাফিকের চরিত্র। ফজরের নামাজের সময় উপস্থিত হবে না, এশার সময় আসবে না, ওই পেছন দিক থেকে অন্ধকারে কেউ চিনতে পারে না, তখন পেছন দিক থেকে হুট করে সরে যাবে, এটা মুনাফিকদের চরিত্র। বলা হয়েছে যে মুনাফিকরা জামাতে উপস্থিত হয় না, বা অল্প একবার শেষে আসে, তাড়াতাড়ি বের হয়ে যায়। এবং আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণই করে না, মূলত অল্প অল্প স্মরণ করে তারা। তাহলে এগুলো যদি মুনাফিকের চরিত্র হয়, যে নামাজ পড়তো রাসূলের চরিত্র দেখে বলতেছে এগুলো তো মুনাফিক, আর আমাদের সমাজের পাক্কা মুমিনরা নামাজই পড়ে না। বুঝেন? আপনি বলতেছেন আপনি নাকি পাক্কা মুমিন, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো। তো এইভাবে এই যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজের অঞ্চলের মানুষ, আপনি কি চিন্তা করে বসে আছেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। একটা কথা জেনে নেন, আমলবিহীন আপনার ঈমান প্রমাণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে আমাকে আমল করতে। জান্নাতের যতগুলো মর্যাদার কথা রয়েছে, যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদেরকে বলা হবে বিমা কুনতুম তা'মালুন, এটার জন্যই তোমরা কর্ম করেছিলে। কর্মবিহীন কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া হবে না। আবার যারা জাহান্নামে যাবে তাদেরকেও বলা হয়েছে ফাযুকু আযাবান নার আল্লাযী কুনতুম তা'মালুন, তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করো, কারণ এর জন্য তোমরা কর্ম করেছিলে। তার মানে দুই দলকেই বলা হবে এটা তোমাদের কর্মের ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেছিলেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহ তাকে জান্নাতি না জাহান্নামী লিখে রেখেছেন, মানে এটা ফাইনাল হয়ে আছে। শোনার পরে সাহাবায়ে কেরামরা বলতেছে ফালিমা না'মালু ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কর্ম কেন করব? আমরা নামাজ না পড়লো জান্নাতি, চুরি করলো জান্নাতি। কেন? কারণ যদি লেখা হয়ে থাকে আমার কপালে যে আমি জান্নাতি, তাহলে তা আমি চুরি করলেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, মানে যেহেতু আমি জান্নাতি লেখা। আর যদি আমি জাহান্নামী লেখা হয়ে থাকে তাহলে আমি নামাজ পড়লেও জাহান্নামী, চুরি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী কে এটা চূড়ান্ত হয়ে আছে। এখন তুমি জান্নাতি না জাহান্নামী এটাও তোমাকে বোঝার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কি সেটা? বলছে এই মালু, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সে জান্নাতি না জাহান্নামী এটা বলে দেবে তার কর্ম। যার কর্ম জান্নাতের কর্ম, সে সন্ধ্যা হলে বুঝতে পারবে যে আজকে আমার দ্বারা কোনো হারাম কাজ হয় নাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি কারো খেয়ানত করিনি, আমি বেপরদা হইনি, আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করিনি। তার মানে এই ব্যক্তি মরে গেলে সে নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত পাবে। এটা তার কর্ম তাকে প্রমাণ করতেছে। কেননা জাহান্নামের পথ ভিন্ন। যেই ব্যক্তি চুরি করেছে, তওবা করেনি, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, চুরি বাটপারি করেছে, মানুষকে ঠকিয়েছে, কাউকে হত্যা করেছে, এগুলো সব জাহান্নামের পথের কর্ম। সেই ব্যক্তি কখনই বলতে পারবে না এই অবস্থায় মরে গেলে যে সে জান্নাত পাবে, কারণ তার কর্ম তাকে জাহান্নামের ইঙ্গিত বহন করে। এই জন্য আপনি জান্নাতি না জাহান্নামী এটা আপনার কর্ম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আর আপনি এটাকে ওই যে আমাদের ভাষায় বলে কি গোরামি করা, ছেলামি, যেটা
যে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে ঠেকায় কে? এটা হলো আপনার একটা প্রতারণা, নিজের সাথে নিজের প্রতারণা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছেন, আমি একটা আয়াত আপনার কাছে পেশ করি, যেহেতু আজকে লম্বা করবো না বক্তব্য, 11:30 এখানে বেজে যাচ্ছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি পেশ করেছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছেন বিচারক। আল্লাহ বিচার করবেন, কারো চেহারা দেখে করবেন না, কারো সম্পদ দেখে করবেন না, কারো ন্যাশনালিটি দেখে করবেন না, কোন দলীয় করণের উপরে ভিত্তি করে আল্লাহ বিচার করবে না। আল্লাহ বিচার করবে মানুষের কর্মের উপরে ভিত্তি করে, ঈমান এবং আমল। যেমন স্পষ্ট মুসলিমের একটা হাদিস আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম। আরেকটা বর্ণনা আসছে সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের দেহ বা তোমাদের চেহারা দেখেন না, আর তোমাদের সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং কর্ম দেখেন। এখানেও কর্মের কথা আছে। মুসলিমের আরেক হাদিসে আপনি পেয়ে যাবেন, যেটা জুলুম করা হারাম, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে পেয়ে যাবেন একটা পর্বের মধ্যে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, কারো কর্ম যদি কাউকে পেছন দিক থেকে টেনে ধরে বা তাকে পেছনে ফেলে দেয়, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। এটা অনেক বড় কথা কিন্তু বললাম আপনাকে। আপনি কোন বংশের লোক, রাসূলের সন্তান না কোন পীরের সন্তান না কোন হুজুরের সন্তান, এগুলো আল্লাহ দেখবে না। রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু, যাকে তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে, সে আগে বাড়তে পারেনি, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। হতে পারে সে রাসূলের সন্তান, কিন্তু তার কর্ম তাকে ঠেকিয়ে দিয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম ছেলে সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এ নূহ, এটা তোমার ছেলেই হইতে পারে না, কারণ সে তো অপকর্মে লিপ্ত, মানে সে ভালো কাজ করে না। গায়রু সালিহ বলা হয়েছে, সে অসৎ কাজে লিপ্ত। তার মানে অসৎ কাজ করলে একটা রাসূলের ছেলে নাজাত পাচ্ছে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে হাদিসটা ঈমানের অধ্যায়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতে মুহাম্মদ ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব সালিনি মিন মালি মা শিত মা উগনি আনকুমা মিনাল্লাহি শাইআ। দুনিয়াতে যদি কিছু হেল্প চাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু আল্লাহর সামনে আমি মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমলের বিনিময়ে যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেবে, পৃথিবীর কোনো শক্তি নাই। এজন্য আল্লাহ এগুলো সব আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। দেখেন, মুসলমানের ঘরের জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি মেনে নেবেন, এটা ততই আপনার জন্য কল্যাণকর। আপনাকে ইসলামের বিধান মেনে চলতে হবে। আমরা যদি প্রত্যেকটা মুসলিমকে সিরিয়াল ভাবে দাঁড় করিয়ে দিয়ে যদি এই কোরআনটাকে তাকে যদি তার সামনে যদি তুলে ধরি আর যদি বলি, বলেন তো আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, এটা বলেন তো কার কালাম? এটা আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন যে আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন কেন আসছে? আল্লাহ বলছে এটা ধরো, এটা চুবাই চুবাই পানি খাইবা, এটা বলছে? ঘরের মধ্যে এক কপি রেখা দিবা, বরকত আর বরকত, এটা বলছে আল্লাহ? কেন বলেন? এই কোরআনটা কত অ্যাঙ্গেল থেকে আপনার জন্য নাজিল হয়েছে? দুই একটা কারণ বলেন তো, এই কোরআনটা আল্লাহ আপনাকে কেন দিছে? কেউ কোন একজন বলেন তো কেন দিছে আল্লাহ আপনাকে কোরআনটা? জি বুঝি নাই। পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে এই কোরআন আপনাকে পথ দেখাবে। আচ্ছা, তাহলে আমি যদি এই চাচার কথাটা নিয়ে নেই, কোরআন আমাদেরকে পথ দেখাবে। এবার আপনারা বলেন তো, কোরআনকে আমাদেরকে পথ দেখিয়েছে কি দেখাই নাই? দেখাইছে, জানেন সেটা। তাহলে আপনারা সেই পথ ধরেন না কেন? বলেন, সেই পথে আসেন না কেন? কোরআন যে পথ দেখিয়েছে তার কথাটা কোরআনে একটা আয়াতই আছে, সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকটা লেবো বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই আমার পথ, এ পথে আসো, আর আশেপাশের যে পথগুলো সেদিকে যেও না।
ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই পথে যাও তাহলে তোমাদেরকে শয়তান ছিনিয়ে নেবে আমার পথ থেকে। তাহলে আপনিও জানেন যে কোরআন আমাদেরকে পথ প্রদর্শক। আর হাদিসে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দারমি এবং বাজ্জারে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামদের সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আতাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল? বলছে না, আমরা সাক্ষী দেই। বলছে কিসের ভিত্তিতে? মানে কিসের ভিত্তিতে? একটা জন আমরা এখন বলি আপনি জান্নাতি, কিসের ভিত্তিতে? যদি একজন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তুমি জান্নাতি মনে করতেছো নিজেকে, কিসের ভিত্তিতে? তুমি তো নামাজও পড়ো না, তোমার চেহারা হিন্দুর মতো, তোমার মুখে সিগারেটের গন্ধ যেমন হিন্দুর মুখে থেকে গন্ধ আসে, তোমার প্যান্ট হিন্দুর মতো, খ্রিস্টানের মতো, তোমার বিয়ে শাদী করেছো হিন্দুদের মতো ঢোল টক্কর বাজিয়ে, তোমার ওয়াইফও ওদের মতো টি শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে বেহায়ার মতো চলে, মোটরসাইকেল নিয়ে তুমি তো নিয়ে ঘোরো, তোমার মুখ দিয়ে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বেরোয় না, সালাম দিয়ে কথা বলো না, ডান হাতে খাও না, বাম হাতে তোমার সিগারেট। তাহলে আপনি বলেন তো দেখি, এই ব্যক্তিকে আপনি দাঁড় করে যদি জিজ্ঞেস করেন তুমি যে জান্নাতি, কিসের ভিত্তিতে? তোমাকে মসজিদে নামাজ পড়তেও দেখি না, ওই হিন্দু ছেলেটা মন্দিরও যায় না, ওর মতো ড্রেস তোমারও, তুমি মসজিদেও যাও না, শুধু তোমার নাম আব্দুল্লাহ আর ওর নাম রামনারায়ণ, এটাই শুধু পার্থক্য? এটাই পার্থক্য? এটা কি জান্নাত যাওয়ার উপায়? তাহলে যদি আব্দুল্লাহ নাম রাখলে জান্নাতে যাওয়া যেত, তাহলে মুনাফিকের সবচেয়ে বড় সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিকদের লিডার যিনি, মানে সবচেয়ে বড় মুনাফিক, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ, অথচ পুতুল পূজারী। চিন্তা ভাবনা করেন। তাহলে আব্দুল্লাহ নাম দিলেই যে আপনি জান্নাত চলে যাবেন, বিষয়টা এত সহজ না। কাবা ঘরের খাদেম হওয়ার পরে আল্লাহ এদেরকে কাফের ঘোষণা করছে, যে বলছে এরা কাফের, এরা হচ্ছে মুশরিক। আর আপনি বেনামাজি হয়ে বসে থাকবেন আর আপনি বলবেন যে আমি মুহাম্মদের উম্মত, কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে সাক্ষী দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, কিসের ভিত্তিতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। এই কোরআনটা হলো সেই সাবাব। আজকে যদি পুরো পৃথিবীর বাসী মনে করে যে একজন আল্লাহ আছে, এটার প্রমাণ হচ্ছে কোরআন। পুরো পৃথিবীর বাসী যদি দাবি করে যে সাত আকাশের উপরে আল্লাহ আছেন, এইটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আপনার কাছে কোনো প্রমাণ নেই। আছে কোনো প্রমাণ? কেউ প্রমাণ করতে পারবে? কি দিয়ে মাপবেন আপনি সাত আকাশ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন? এই কোরআনটা হচ্ছে তার প্রমাণ। তার মানে কোরআন সম্পর্কে রাসূল বলেছেন তারাফাহু বিয়াদিল্লাহ, এই কোরআনের এক প্রান্ত, এটা দেখা যাচ্ছে আপনার কাছে বই আকারে, এটা একটা বই, আপনার কাছে একটা কিতাবের মতো করে ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা তো এইটা না। এটা তো কোরআনটা ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি, হাবলুল্লাহিল মাতিন, মানে আল্লাহর সুদৃঢ় একটা রশি। আল্লাহ কোরআনে বলেছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওই আল্লাহর হাবল মানে কি? আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, কি এটা? কোনটা বলেন? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর রশি। কেন রশি কেন ধরতে বললেন? রশি মানুষ কখন ধরে? তার মানে আমরা পৃথিবীর মানুষ সবাই চোরাবালির মধ্যে আছি, জাহান্নামের উপরে আছি। এখন আপনি গর্তে পড়ে গেছেন, ময়লা, একেবারে নিকৃষ্ট ময়লায় পড়ে আছেন, ওই মালিক নিচেও নামবে না, আপনাকে রশি ফেলছে যে তুই উঠায়। যখন কোনো কিছু নিচে পড়ে যায়, গর্তে পড়ে যায়, আপনি কি করেন? উপর থেকে একটা লাঠি বা রশি ফেলেন, যে ওকে বলেন ধর, ধরলে আপনার টাইনা তোলেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কাজটাই করেছেন পৃথিবীর মানুষ জাহান্নামের উপর। আল্লাহ বলেছেন, লও আমি একটা রশি ঝুলিয়ে দিলাম, যে বাঁচতে চায় সে আমার রশিটাকে শক্ত করে ধরো, ছাইরো না। ধরতে হবে এবং কিভাবে? বলছে শক্ত করে ধরো, কারণ তোমাকে এখন টেনে তুলতে হবে, হাজারো কোটি মানুষ এই রশিটাকে ধরবে, এই জন্য এটাকে টানতে হবে এখন। এই জন্য বলছে যে ছেড়ে দিবে সে মরে যাবে, সে জাহান্নামে পড়বে, জাহান্নামে। এই জন্য রাসূল কি বলছেন? ফাতামাসসাকু বিহি, এই কোরআনটাকে শক্ত করে ধরো। ফাইন্নাহু,
যেই ব্যক্তি কোরআনটাকে শক্ত করে ধরে নিল, ফাইন্নাহু লান তুহলিকু ওয়া লান তাহলিকু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, সেই যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিল এই ব্যক্তি গুমরাহ হবে না আর কোনোদিন হালাক হবে না। তার মানে পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনোদিন হালাক করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তার নাম টিকে থাকবে, তার জীবন হয়তো চলে যাবে কিন্তু তার নাম টিকে থাকবে, এবং তার ঈমান আমলের ভিত্তিতে যে জান্নাত তার বরাদ্দ রয়েছে সেটা তার বহাল হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন শুধু ক্ষমতার লোভে, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন 2-1 টাকা লাভ খাবার লোভে, আপনি ব্যবসা করতেছেন, কোরআন ছেড়ে দিলেন। কোরআন কি বলেছিল? বলছে মিথ্যা বইল না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যেটা সূরা নিসাতে আপনি পেয়ে যাবেন। 4 নম্বর সূরা, সম্ভবত 29-30 এই আয়াতগুলোর মধ্যে রয়েছে যে একে অপরের সম্পত্তি বাতিল ভাবে খেও না। কিন্তু আপনার সকালটাই হয় অন্যকে ঠকানোর নিয়তে। আপনি জমিনে যাচ্ছেন, অন্যের আইল কাটবেন, কেমনে নিজেরটা বাড়াবেন সেই নিয়তে। আপনার খেতে কিভাবে বেশি পানি ঢুকবে আপনি সেই চিন্তায় সকাল হয়। আপনি কিভাবে লাভবান হবেন সেই চিন্তায় আপনার সকাল হয়। যে আপনার কাছে ঋণ দিয়েছে তার টাকা আপনি কিভাবে মেরে দিবেন না, সেই ছলচাতুরি আপনার থেকে প্ল্যান ঘুরতে থাকে। আমাদের মহিলারা আল্লাহর বিধানটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আপনি বলেন তো, কিছু পুরুষদেরকে তো দেখা যায় নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টুপি পরে। আমাদের মহিলাগুলোর চরিত্র দেখেন তো দেখি, শতকরা কয়জন পর্দা করে? তার মানে এরা আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আপনি ঘরগুলো থেকে মহিলাগুলোকে বের করে নিয়ে আসেন, আপনার 100 ঘরের মধ্যে 10টা ঘরের মহিলা সূরা ফাতিহা পড়তে পারে না, ঠিক মতো পারবে না পড়তে। তাদের যে কোনো একটা ইসলামের মাসলা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। কিন্তু যত গাঁজাখড়ি কিচ্ছা আছে, তদবির আছে, সেগুলো তাদের মনে আছে। আপনি জিজ্ঞেস করবেন, ওই যে আপনার ছেলেটার বার্থডে কবে, এটা আপনার ওয়াইফ না হয় আপনার শালি বলতে পারবে, ওর খালা বলতে পারবে, ওর নানিও বলতে পারবে। এগুলো মুখস্থ রাখে। কার ম্যারেজ ডে কবে, বার্থডে কবে, ওই কোন কুলখানি কবে, নানির জন্মদিন কবে, এগুলো মহিলাদের মনে থাকে। কিন্তু কোরআন হাদিস পড়ার তাদের ফুরসত হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমা মহিলাদেরকে বলেছিলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আয়াতিল্লাহি ওয়াল হিকমাত, যেটা আপনি সূরা আহজাবের মধ্যে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মহিলারা, তোমরা উপদেশ গ্রহণ করো তা থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় আল্লাহর কিতাব থেকে এবং সুন্নাহ থেকে, হিকমা থেকে, রাসূলের হাদিস থেকে। মহিলাদেরকে বলা হয়েছে তোমরা কোরআন হাদিস থেকে ইলম অর্জন করো, কিন্তু তারা ধার প্রান্ত আসে না। তা আমাদের এই সমাজটা পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? দিনের পথে ফিরে আসার প্ল্যান করেন, এখন থেকে তওবা করেন। একটা কার বক্তব্য লাগবে আপনি বলেন। আমাদের দুঃখটা কোথায় জানেন? দুঃখটা কোথায়? আমি মনে করি না যে কোনো একটা বিষয় আমাকে দেওয়া হোক, আমাদের হুজুর যারা আছে হয়তো তাদের ভাষা ভালো হবে, আরো হয়তো গুছিয়ে কথা বলতে পারবে, কিন্তু সে যে আয়াত বলবে আমার ওইটাই আয়াত, সে যেই হাদিস বলবে আমার ওইটাই হাদিস। মানে আপনি সুদ থেকে হারাম বাঁচতে হবে, যে আয়াত বলবে, ওই যে সূরা আলে ইমরানে রয়েছে, তারপরে সূরা বাকারাতে রয়েছে যে সুদ খেও না যদি মুমিন হও, ওই আয়াত আমি আপনাকে বলবো। এখন পার্থক্য হলো, পৃথিবীর সমস্ত আলেম যদি সুদকে হারাম বলতে চায়, আয়াত একটাই, ওইটাই, কিন্তু আপনি কেন মানেন না? যে কোনো হুজুরি বলতেছে, আপনি মানতেছেন না, উদ্দেশ্যটা কি? আমি বললে আপনি মানতেছেন না। বিষয়টা এমন না যে আমি কম দামি মানুষ বিদায় আমারটা মানতেছেন না, বড় দামি কেউ আসলে আপনি মানতেন। আপনি নাম বলেন যে অমুক ব্যক্তি বক্তব্য দিলে আমরা সেই দিন হারাম থেকে একবারে পরিত্রাণ হয়ে যাব। আপনারা কমিটির লোককে বলেন, প্রস্তাব পেশ করেন যে এখানে ওই ব্যক্তিকে নিয়ে এসে বক্তব্য দেওয়ান, এরপর থেকে কালকে থেকে আমরা সব দাড়িওয়ালা হয়ে যাব, আমরা মহিলারা সব পর্দা করে নেব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। প্রস্তাব পেশ করে দেখেন, দেখি তারা পারে কিনা। আমরাও চেষ্টা করি তাকে নিয়ে আসতে। শুধরান, আমরা তো চাই মানুষ শুধরান, কিন্তু সেই ব্যক্তি কি বলবে আপনাকে ওটা আমিও বলতে পারি। আমার মুখ থেকে ওটা বেরোবে, আমাদের ইমাম সাহেবের মুখ থেকেও সেটা বেরোবে, ভাইয়ের মুখ থেকে সেটাই বেরোবে। কিন্তু উপদেশ যারা দিচ্ছে তাদের কথা তো একরকম, কিন্তু আপনারা উপদেশ নিচ্ছেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যে দাঁড়িয়ে রেখেছি আমাদের শেখদের বক্তব্য শুনেই তো দাঁড়িয়ে রেখেছি, নাকি আল্লাহ আমাদেরকে ফেরেশতা নাজিল করছে? আমরা যে কোরআন হাদিস পড়ি, এটা তো
করা হয়েছে যে আমাদের আলেমদের বক্তব্য শুনি, আমরা তো ফেরেশতা নিজের চোখে দেখি নাই। তাহলে আপনাকেও তওবা করতে হলে আমাদের মতো কারো না কারো বক্তব্য থেকে আপনাকে তওবা করতে হবে। আপনার হিতাহিত জ্ঞান চলে আসছে কোনো না কোনো ভাবে, আপনার কান শুনেছে, একটা বাচ্চা একটা আয়াত বলছে আর আপনার কান শুনছে, ওই বাচ্চার কথা তো না, এটা তো আপনার রবের কথা। আপনি কার কথাটাকে ডিনাই করতেছেন, কার কথাটাকে আপনি উপেক্ষা করে চলতেছেন? এটা আপনাকে মানে অনুধাবন করতে হবে, এটা আপনাকে অন্তরকে বোঝাতে হবে যে আমি যে বিধানটাকে, ইসলামের এই বিধানটাকে যে মানতেছি না, এটা কার কারণে, মানে কিসের ভিত্তিতে, এটা আপনাকে প্রস্তুত থাকতে হবে। না হলে আপনি কি জানেন কিয়ামতের মাঠে খুব কঠিন শাস্তি আপনাকে পেতে হবে। সূরা মুলকের মধ্যে আছে, অত ভিতরে যাওয়া লাগবে না। সূরা মুলকে আছে যে জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, আফসোস করে বলবে, মুহাম্মদের উম্মত অথচ জাহান্নামে কেন? তোমাদের কাছে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ফেরেশতারা দয়া দেখায়া বলবে যে তোমরা জাহান্নামে কেন? মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন, তোমরা জাহান্নামে কেন? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন এই জাহান্নামীরা এই কথাটাই বলবে, কালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আপনি আজকে হয়তো মুখের উপর আমাদেরকে মিথ্যা বলতেছেন না, কিন্তু আমাদের কথাগুলা না মানাটাকে আপনি যেন মিথ্যায় প্রতিপন্ন করলেন। কারণ সত্য হলো তো মানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? পাহাড়ের উপরে উঠে বলছে যে, হে কুরাইশ, হে হাশিমের বংশধর, ডেকে বলেছিলেন যে আমি মুহাম্মদ যদি বলি যে পেছনে একটা শত্রু দল অপেক্ষা করতেছে, একটু পরে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি মানবা? বলতেছে অবশ্যই মানবো, কারণ জীবনে আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। তখন সে মুহাম্মদই বলতেছে, তাহলে আমি তোমাদেরকে বলতেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই বাক্যটা বলো, না তোমরা তো জাহান্নামে যাইবা। তাহলে এটা তো ওই সংবাদের মতোই, এটা সৈন্যবাহিনী পেছনে, যেমন আমাদের ওই যে এখন ভূমি অধিদপ্তরের লোকেরা কি বলতেছে, আবহাওয়া অফিস, যে ভূমিকম্প হবে, আজকে না হোক কালকে হবে। আপনি কিন্তু কিছু না কিছু মানছেন না? ভূমিকম্প কি আসছে? আসে নাই তো। বলছে 5 দিনের মধ্যে হইতে পারে, আগে ঢাকা কয়েকজনের বাড়ি গাড়ি ছেড়ে দিছেন। তাহলে একটা আবহাওয়ার খবরকে আপনি এতটা বিশ্বাস করলেন, যাদের কথা সত্য হইতেও পারে, নাও হইতে পারে, তাই না? মানে এটা জাস্ট একটা অভিজ্ঞতার ব্যাপার, তারা লক্ষণটা দেখতে পাচ্ছে এমন কিছু যে হ্যাঁ ভূমিকম্প হইতে পারে, তাতে আমাদের অবস্থা এমন। কেউ ঘর বাড়ি ছেড়ে দিছে। আর যেখানে যিনি হচ্ছেন সাদিকুল মাসদুক, যিনি হচ্ছেন সবথেকে বেশি সত্যবাদী, যার কাছে আল্লাহর ওহী আসে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বেনামাজি কাফের। আপনি এটা মানতেছেন না। যারা জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করে, তারা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না, এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনার টনক নড়ে নাই। আপনি একটা খবরওয়ালার মিথ্যা খবরও আপনি মেনে নিচ্ছেন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরকে, কোরআনের আয়াত আপনি বলতেছেন এটা আল্লাহর কালাম, অথচ আপনি মানতেছেন না। তাহলে বলেন তো দেখে আমরা কোথায় ধোঁকা খেয়ে গেছি? আমরা চরমভাবে ধোঁকা খেয়ে গেছি। এজন্য আসুন আমরা এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি। আপনি আপনার অন্তরকে বলেন, কবে শুধরাবি? অন্তরকে জিজ্ঞেস করেন যে কবে শুধরাবি তুই? উপায় তো নাই, সময় থাকতে তওবা করেন। কারণ সময় থাকতে যদি তওবা করেন, সেই ব্যক্তি হচ্ছে সম্মানিত। আল্লাহ কি বলেছে? যেই ব্যক্তি তওবা করে নেবে তার অতীতের সমস্ত পাপ মাফ। আর কি চান? কিন্তু আপনি সেই সুযোগটাকে নষ্ট করে দিতে চাচ্ছেন। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে বলবো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আছে, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম। তুমি যদি অকৃতজ্ঞ হও, তুমি জেনে নাও আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তার মানে পৃথিবীর কোনো ব্যক্তি যদি আল্লাহকে সেজদা না করে, আল্লাহ বলছে আমার কিছু যায় আসে না, মানে এতে আমি লাভবান হয়ে যাব না। মুসলিমের একটা হাদিসে রয়েছে, যেটা 64-66 মানে 6466 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের প্রথম মানুষ এবং কিয়ামতের পূর্বে যার জন্ম হবে, শেষ মানুষ, সবাই মিলে, আর যত জিন আছে, তোমরা সবাই মিলে যদি আমার প্রশংসা করতে শুরু করো,
তাহলে আমার রাজত্বে আমার সম্মান যা তার একটুও বাড়বে না। আর তোমরা সবাই মিলে যদি আমার সাথে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার সম্মান যা তা একটু কমবে না। তার মানে আমরা আল্লাহর ইবাদত করি মূলত এটা আমাদের ফায়দার জন্য, আমাদের লাভের জন্য। এজন্য আল্লাহ বলছেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তারপরের বাক্যটা এটা সবার জন্য, আজকে সবাই শুনে রাখেন আপনি কিভাবে নাজাত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কোনদিন বান্দার নাফরমানিতে কোনদিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হন না। তার মানে এটা প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক বেনামাজির জন্য এই আয়াত। তার মানে যারা নামাজ পড়েন আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন যে তুমি ভালো করতেছো, কারণ তোমার আল্লাহর রহমতের তুমি আশা করতে পারো, কারণ তুমি ইবাদত করতেছো। আর যেই ব্যক্তি ইবাদত করতেছে না আল্লাহ তাকে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কিন্তু কোন বান্দার নাফরমানিতে কিন্তু সন্তুষ্ট হন না। তার মানে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহকে মেনে নেওয়ার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই মাইকে বলে দিতে পারেন, কিন্তু ভাববেন না যে এটাতে আল্লাহ সন্তুষ্ট হবে। আপনি এমন একজনকে রাগিয়ে দিলেন যার রাগের কারণে আপনার অস্তিত্ব পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। দুনিয়াও শেষ, পরকালও শেষ। কিছু কিছু কথা আছে যে হুজুররা শুধু রেগে যায়, মানে হুজুরদের গায়ে লাগে, কিন্তু কিছু কথা আছে যে আপনি আপনার স্রষ্টাকে, আল্লাহকে নারাজ করে দিলেন। আপনাকে বুঝতে হবে। আমাদেরকে 10টা গালি দেন না কেন, যা খুশি তা করেন না হুজুরদের সাথে, হুজুররা কিছু বলবে না। এইভাবে পৃথিবী থেকে আমরা চলে যাব, বিচার হবে কিয়ামতের মাঠে। যে থাপ্পড় দিবেন ওই থাপ্পড়ের জবাব আল্লাহ আপনাকে দিবে। খেয়ানত করবেন, বদনাম ছড়াবেন, হুজুরদের বদনাম আল্লাহ আপনাকে করবে কিয়ামতের মাঠে। কিন্তু তারপর একটা নাজাতের চান্স আছে। কিন্তু যখন আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ান আপনাকে বাঁচাবে কে? এই বাউল ফাউলদের পক্ষ নিয়ে আপনি নিজেকে ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছেন? হ্যাঁ, একটা বাউল, ওকে তো আপনার তো জাজবা থাকা দরকার। আমি ডিফেন্সের লোকদের চুপ করি, এরা মুসলমানের ঘরের সন্তান, এই নেতাগুলা মুসলমানের ঘরের সন্তান। আরে কত কুলাঙ্গার হলে এমন হতে পারে যে আল্লাহ তাকে সম্মানিত করলো, নেতা বানালো, যেখানে সে আল্লাহর পক্ষ নেবে সেক্ষেত্রে সে উল্টা আল্লাহর বিপক্ষে চলে যায়। এই জন্য আমাদের সাধারণদেরকে শিখতে হবে যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমতা দেয় নাই, কেন আপনাকে আমাকে পয়সা দেয় নাই, কেন এত ক্ষমতা দেয় নাই, তার মানে এটা আপনার আমার জন্য কল্যাণকর। আমি আর আপনি যদি এরকম ক্ষমতার টাকা পাইতাম, হয়তো এই সমস্ত মালাউনদের মতো, এই সমস্ত গাদ্দারদের মতো আমরা হয়তো আল্লাহর সাথে নাফরমানি করে ফেলতাম। এই জন্য যখনই কোনো নেতাকে দেখবেন ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলতে, সাথে সাথে আপনি যদি ভালো নেতা হয়ে থাকেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ আমি এমন নেতা হইতে চাই না, আল্লাহ তুমি আমাকে যা দিছো আলহামদুলিল্লাহ, আমাকে তুমি আরো বড় বানাও চান, কিন্তু আল্লাহ আমাকে নাফরমানে বানায় না। কারণ অনেক নেতা আছে যে তারা ভুল বুঝতে পারে যেটা ভুল, এই ওয়েটা ভুল, কিন্তু নিরুপায় হয়ে, কারণ যদি নেতাগিরি ছেড়ে দেয় তাকে পিটিয়ে মেরে ফেলবে, এই জন্য সে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু তাদেরকে আমরা বলবো আপনি আল্লাহর বিপক্ষে দাঁড়ায়েন না। আল্লাহর বিপক্ষে আজ পর্যন্ত দাঁড়িয়ে পৃথিবীর কোন শক্তি কিন্তু টিকে নাই। এটা প্রত্যেকটা মুসলিমকে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যদি এখন শুকরিয়া আদায় করো তাহলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। দেখেন আপনি অনেক পাপী, তারপর আল্লাহ আপনাকে অপশন দিচ্ছে যে তুমি যদি এখন শুকরিয়া আদায় করো, মানে কি তুমি যদি বল আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেন, আল্লাহকে তুমি সন্তুষ্ট করে দিতে পারবে। এটা হচ্ছেন আল্লাহ। কিন্তু তারপরে পৃথিবীর মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই আয়াতটা যুবকদের জন্য বেশি জরুরি। যুবকরা যারা এই নাফরমানি করতেছে, একবার মাত্রা অতিরিক্ত নোংরামিতে যারা লিপ্ত, যারা নেশায় জড়িয়ে গেছে এবং ড্যাম কেয়ার চলাফেরা, রাস্তার মধ্যে ঠাট্টা মস্কারি টিটকারি, মোটরসাইকেল পাইলে মুরব্বীদেরকে গণায়ও ধরে না। না, আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতায় যৌবন কিন্তু চিরস্থায়ী দেয়নি, এটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। কারণ এই হাদিসে স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে, সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাযুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসা। কিয়ামতের মাঠে কোনো ব্যক্তির পাকে হিলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না নেওয়া হবে। তার মধ্যে একটা মেজর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আনফা ফিমা আবলা, যে যৌবন কালটা তুমি কোথায় খরচ করেছো। তখন আপনি আল্লাহর কাছে যেন এটা জবাব দিতে পারেন যে আল্লাহ আমি তোমার বন্দিগিতে কাটিয়েছি,
না হয় আপনার জবাব হবে, আমি নেশাগ্রস্ত ছিলাম, মহিলাদের পেছনে ছিলাম, চুরি বাটপারি করতাম, বেনামাজি ছিলাম, আমি নেতাদের পেছনে মিটিং মিছিলের মধ্যে সময় কাটাতাম। এটা যেন আপনাকে আল্লাহকে বলতে না হয়। আপনি যেন বলতে পারেন যে আমি আল্লাহ তোমার বান্দা ছিলাম, এটা যেন বলতে পারেন। তা আসুন আমাদেরকে এই মজলিসের মধ্যে যতটুকু কথাই বলেছি আমরা লম্বা করব না। আমাদের একটা দাবি থাকবে, প্রতিনিয়ত আর কত ওয়াজ শুনবেন বলে, এখন আমল করার সময় কে আসে না? এই যে আমরা 4টা 5টা খুতবা দিলাম, সুবহানাল্লাহ, খুতবাগুলোর বিষয় কি ছিল? রাতের জিকিরে আপনি কি পড়বেন, বিছানায় কি পড়বেন, সকাল সন্ধ্যায় কি পড়বেন। আমি নিজেও জানতাম না যে এত জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন করতো। তাহলে আমরা এটা শিখবো কবে, করবো কবে? অথচ আমরা মরার পথে, আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে অনেকের, অথচ আপনি সারা জীবন সুবহান রাব্বিয়াল আলাই শুধু জানলেন সেজদাতে, আর কিছু শিখার তৌফিক হলো না। অথচ 11টা দোয়া আছে যেটা আপনি সেজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সারা রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 24টা দোয়া পড়তেন রাতের আমল। আমি যদি এক এক করে আপনি বলি, আপনি থ খেয়ে যাবেন যে এতগুলো আমল আমাদের রাসূল করতো, অথচ তিনি জান্নাতি। আর আমরা পাপী হওয়ার পরেও আপনি একটা দোয়া করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে 10টা আমল করত রাতে। শুধু কি করত? রাসূল বলেছেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফিল লাইলি সুলুসাল কোরআন। তোমাদের মধ্যে কি তোমরা অপারগ যে রাতে তোমরা কোরআনের 10 পারা পড়তে পারবে না? 10 পারা অনেক কঠিন। বলতেছে কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন প্রতিদিন রাতে এটা কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ জাআলাল্লাহু তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসকে আল্লাহ 10 পারার মান দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে সে 10 পারা পড়ার নেকি পেয়ে যাবে। তাহলে এটা প্রথম আমল। রাতে আপনি সূরা ইখলাস একবার পড়বেন, তাহলে আপনি 10 পারার নেকি পেয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতের কোন অংশে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বে ফাকাফাতাহু, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনি পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা তারা বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিবনি ইসরাঈলা ওয়াজ জুমার। আরেক বর্ণনা আসছে বিবনি ইসরাঈলা ওয়া সাজদা। আরেক বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা মুলক পাঠ করে 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক, সেই ব্যক্তির শাফাত করতে থাকবে সূরা মুলক যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে। তার মানে এখানে আমরা 5টা পেয়ে যাচ্ছি, সূরা ইখলাস, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা জুমার, সূরা সাজদা, তারপরে হচ্ছে সূরা বনি ইসরাইল, তারপরে হচ্ছে সূরা মুলক, তারপরে সূরা ইখলাস বা মুলক। 7 নম্বরে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি, যেটা সন্ধ্যাবেলা পড়তে হয় এবং বিছানায় গিয়ে পড়তে হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে ফু দিয়ে রাত্রে ঘুমাতেন। রাতে যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি সূরা আলে ইমরানের শেষ 10টা আয়াত পাঠ করতেন। এইভাবে 10টা সূরার উপরে প্রতি রাত আমল হতো। সকাল সন্ধ্যা এরকম অসংখ্য দোয়া, আমরা মাত্র 7টা উল্লেখ করেছি। তাহলে এইভাবে যে আমাদের জীবনের কত আমল আমরা করি না, তাহলে আমরা শুধরাবো কবে? এজন্য আমরা বলতে চাচ্ছি, আমরা যারা মুসলিম, ইসলামের হালাল হারাম সব আমাদের জানা আছে, এখন শুধু মেনে নেওয়ার সময়। আসুন তওবা করি, আসুন ইসলামের দিকে ঝুঁকি। আপনার চরিত্রটাকে ওয়াদা করে নেন যে আমি আজকের পর থেকে কারোর সাথে মিথ্যা বলবো না, আমি আজকের পর থেকে কাউকে ঠকাবো না, আমি কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করবো না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিল। আবু যার বলেছিল, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। এটা সূরা, এটা আপনার মুসলিমে ঈমানের অধ্যায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। বলছে সুম্মা আই, তারপরে কি? বলছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আরেক বর্ণনায় আসছে আসসালাতু লিওয়াক্তিহা, আরেক বর্ণনায় আসছে আর বিররুল ওয়ালিদাইন। এই বর্ণনাগুলো একের পর এক আসছে। তাহলে যে বর্ণনাতে আসছে জিহাদুন ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, কোন দাস মুক্ত করা সবচেয়ে ভালো কাজ? বলছে যে দাস মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং অনেক দামি। তারপর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এমনটা করতে না পারি, সক্ষম না হই, এত দামি
কিছু, তখন বলতেছে যে তুমি অন্যের জন্য কর্ম করবে। অন্যের জন্য কর্ম করবে মানে যেমন প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা পুরুষ কিন্তু অন্যের জন্য কর্ম করে, শুধু নিজের জন্য করে না। সে তার স্ত্রীর জন্য করে, সে তার সন্তানদের জন্য করে, সে তার পিতা মাতার জন্য করে, অনেক সময় অনেক আত্মীয় স্বজনকেও সে তার রিজিক থেকে দেয়, মানে অন্যের জন্য খরচ করা। তখন তিনি বলতেছেন যদি এটা কারো পক্ষে সম্ভব না হয়, যে আমার অল্প ইনকাম, যে আমার পেট চলে না, আমি পরিবার কিভাবে পালবো, আর অন্য মানুষের জন্য প্রশ্নই ওঠে না, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে যারা কর্ম করে তাদেরকে সাহায্য করো। যেমন আপনি নিজে কর্ম করতে পারতেছেন না, আপনার বাবা কর্ম করে, বুড়া মানুষ জমিনে চাষ করে, আপনি মোটরসাইকেলের মধ্যে ভান্দ্রামি না করে গিয়ে আপনার বাবার বোঝাটা একটু ধরেন। কবে ধরবেন এটা? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার 15-20 বছর হয়ে গেছে, যুবক, আপনি একটা পাঠার মতো, অথচ আপনার বৃদ্ধ বাবাটা সংসারের ঘাটি টানার জন্য সারাদিন জমিনে থাকে, ওই মুদির দোকানে বসে থাকে, আর আপনি ওই টাকা দিয়ে রংবাজি করেন আর মোটরসাইকেল দিয়ে নেতাকে পছন্দ করেন, আর আপনার বাবার পেছনে একটু থাকেন। রাসূল বলেছেন যে তুমি তাহলে অন্যের কাজে সাহায্য করো। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও আমার পক্ষে সম্ভব না হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তুমি নিজে যেটা ইনকাম করবে সেটা তুমি ইনকাম করে খাও, মানে অন্যের উপরে তুমি বোঝা হয়েও। এটা প্রত্যেকটা যুবককে নেওয়া উচিত, যে রাসূল বলেছেন তুমি নিজের হাতে যোগ্যতা অর্জন করো, নিজের হাতে কামাই করে খাও, তুমি কয়দিন অন্যের উপরে বোঝা হয়ে থাকবা? এটা ইসলামের মূলনীতি। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও কঠিন হয়ে যায়? তখন রাসূল বলেছিলেন তাহলে নিজের হাত দুইটাকে থামায় রাখো, তোমার এই হাত দ্বারা যেন সামনের কোনো লোকের ক্ষতি না হয়। তুমি নিজেকে অন্যের ক্ষতি করা থেকে বাঁচায় রাখো। এটা করলে কি হবে? আজকে যদি তুমি তোমার দ্বারা কাউকে ক্ষতি না করে থাকো, তাহলে আজকে সারাদিন যেন তুমি নিজে নিজের উপরে সাদাকা করেছো, আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে যে আজকে সারাদিন তুমি এত 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 সাদাকা করেছো। তার মানে নিজে যদি নিজের খারাপি থেকে অন্যকে বাঁচায় রাখেন, তাহলে 24 ঘন্টা আপনি দান করার নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হতে থাকবে। তাহলে তওবা করে ফিরে আসেন আল্লাহর দিকে। এক একটা আজকের বক্তব্য থেকে বা আজকের এই মাহফিল থেকে আপনি একটা বিষয় আপনার সাইটটাকে অফ করে নিন, যে আমার এই সাইটটা খারাপ, যে জান আজকে আমি তওবা করে নিলাম ইনশাআল্লাহ আমি আর এই সাইট যাব না। যারা নেশা করেন আপনি তওবা করে নেন যে আমি আর সিগারেট খাবো না, হয়ে গেল। যারা বেনামাজি তওবা করে নেন যে আমি আজকে থেকে নামাজ ছাড়বো না। আর ভালো হতে কি মানুষের সময় লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেটা আপনি সূরা রদ 13 নম্বর সূরার 11তে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন যদি কোনো জাতি নিজের পরিবর্তন নিজে না আনে, আল্লাহ তাকে পরিবর্তন ঘটিয়ে দিবে না। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যে ইসলাম তোমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি, আল্লাহ সেই ইসলামটাকে মেনে চলার তৌফিক দান করো, এবং আমাদের খারাপিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, এবং আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি ঢেকে দাও। এটা দুনিয়াতে যেমন ঢেকে চাপা পড়ে আছে, কিয়ামতের মাঠেও যেন আল্লাহ এটা প্রকাশ না পায়, এবং তুমি তোমার রহমতে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও, এবং আমাদের সমাজের এই ফিতনা থেকে আল্লাহ তুমি যুবকদেরকে হেফাজত করো, এবং আমাদের মুসলিম ভাইয়ের ইজ্জত মান সম্মান যেটা আছে আমাদের কারো দ্বারা যেন সেটা নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাদের জবান, আমাদের হাত, আমাদের সবকিছুকে আল্লাহ তুমি হেফাজতে নিয়ে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বোনদের জন্য আমরা বলবো আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, তারা যেন ইসলামটা বুঝতে পারে, তারা যেন বুঝতে পারে এটা একটা ফাসাদ। দেখেন, পর্দা না করা একটা পাপ, কিন্তু পর্দা না করার কারণে যুবকরা ফিতনায় পড়ে যাচ্ছে, এটা হচ্ছে সমাজের একটা ফাসাদ। পুরুষদের পাপ হয়, এটা একটা ফাসাদ। এই জন্য তাকে পর্দা করতে হবে দুই দিক থেকে। একদিক হচ্ছে নিজের পাপ না হওয়া, আরেক হচ্ছে অন্যকে পাপী না বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুমিনাতুন মাইলাত, ওই সমস্ত মহিলারা যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যকে আকৃষ্ট করে। তার মানে অন্যকে কিভাবে আকৃষ্ট করে? ওই যে চুলকে উঁচা করে, দেখবেন বিয়ে শাদীর মধ্যে তারা গায়ে হলুদের দিন যে ড্রেস আপটা তারা গ্রহণ করে, যেভাবে সাজে, কারণ প্রত্যেকটা মহিলা পুংটা, তো তারা জানে যে পুরুষদের দৃষ্টি কোথায় যায়, কোন ভঙ্গিমায় কাপড় পরলে পুরুষদের ওই যে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, এই মহিলারা এগুলো জানে। দেখবেন বিয়ে শাদীর মধ্যে তারা ওই ড্রেসটাই করে, রাস্তাঘাটের মধ্যে ভ্রমণ করতে গেলে তারা ঠিক ওই স্টাইলে কাপড় পরে। এটা এতটা নির্লজ্জকর যে পুরুষদেরকে ফিতনায় ফেলে দিচ্ছে তাদের যে ড্রেস আপ। এজন্য তারা যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চায়, তাদের উচিত পর্দা করা, এর বিকল্প কোনো পথ নেই।
ওই নাস্তিকতা মহিলাদের থেকে তাদেরকে ফিরতে হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো স্বভাবের তোমরাও হইও না, তোমরা ভদ্র হও। এই জন্য আমরা আমাদের মহিলাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, আল্লাহ তাদেরকে ঘরে পর্দার সাথে থাকার তৌফিক দান করো, এবং যেই ইসলাম রাসূল আমাদেরকে নিয়ে আসছেন সেই ইসলামটা তাদের অন্তরের ভিতরে বসিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।